হ্যাঁ, এইবার তাহলে আমার কি, আমাকে আজকে কিন্তু আমি সাবস্পেসের বাকি থিওরেম গুলো আমি আজকে কন্টিনিউ করছি। তাহলে আমরা আজকে কি করছি, ইউ অ্যান্ড ডব্লিউ যদি সাবস্পেস অফ ভি, ওভারে সবসময় বলেছি ওভারে ভেক্টর ফিল্ড লাগবে। সে ভেক্টর ফিল্ডটা কি, যদি এফ হয় তাহলে ইউ ইউনিয়ন ডব্লিউ যদি আবার যদি একটা সাবস্পেস হয়, কার না ওই ভি এরই, এবং ওভারে ভেক্টর ফিল্ড এফ এর হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি ইউ সাবসেট অফ ডব্লিউ আর ডব্লিউ সাবসেট অফ ইউ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি আমি বললাম, ফাই হচ্ছে অবভিয়াস কেস, ইউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ফাই নিয়ে আমাদের বক্তব্য না। তাহলে আমার লেট করে নিতে হচ্ছে কি, ইউ মাইনাস ডব্লিউ যদি নট ইজ ইকুয়াল টু ফাই হয়। নট ইজ ইকুয়াল টু ফাই এর অর্থ কি, একটা যে কোনো এলিমেন্ট যে আমার এখানে থাকবে। ক্লিয়ার এই অবধি? এর মধ্যে হ্যাঁ বল। আলফা, আলফা যেটা ধরছি আমি ইউ মাইনাস ডব্লিউ তে আছে, ঠিক আছে? তাহলে আমি যদি উল্টো ভাবে লিখি ডব্লিউ মাইনাস ইউ তেও তাহলে একটা এলিমেন্ট আছে, যেহেতু নট ইজ ইকুয়াল টু ফাই, ইউ মাইনাস ভি যেমন সত্য, ডব্লিউ মাইনাস ইউ তেমনি আমি সত্যি ধরে নিচ্ছি, মানে সেখানেও আমার ফাই বলে ফাই নয়, সেটটা কিছু এলিমেন্ট রয়েছে। তাহলে আমি এই ক্ষেত্রে কি ধরলাম, বিটা রয়েছে এর মধ্যে। তাহলে আলফা যদি এর মধ্যে থাকে, তাহলে এখান থেকে আমার কি ইমপ্লাই করছে, সেটের ফর্মুলা হিসাবে আলফা ইউতে আছে, কিন্তু আলফা কিন্তু কিসে নেই, ডব্লিউতে নেই। এটা তো আমরা সেটে যখন পড়েছিলাম আমরা এইভাবে জেনেছিলাম তো, আলফা যদি ইউতে থাকে আলফা কিন্তু ডব্লিউতে নেই। এইখান থেকে আমি এটা প্রমাণ করতে পারছি। কি এফডি ক্লিয়ার তো? আবার আলফা ইউতে থাকা মানে কি, আলফা কিসে আছে, আলফা ইউ ইউনিয়ন ডব্লিউতেও তো আছে। ক্লিয়ার? আবার বিটার ক্ষেত্রে এখান থেকে কি বলতে পারি, বিটা যদি ডব্লিউতে থাকে তাহলে এন্ড হচ্ছে কি, বিটা ইউতে থাকবে না, কারণ মাইনাস আছে, কারণ মানে এই এলিমেন্ট গুলো বাদ দিয়ে আমি কিন্তু ডব্লিউর এলিমেন্ট গুলো পেয়েছিলাম। বুঝতে পারছিস? মানে যদি এই জায়গাটা বুঝতে পেরেছিস তো, এই লাইনগুলো বুঝতে পারছিস তো, মানে সেটে আমরা কিন্তু ডেফিনেশন থেকে লিখছি এই জায়গাটা, আমরা সেট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কারণ এর মধ্যে আমি ধরেছি জিনিসটা আছে, তার মানে আলফা নামক একটা এলিমেন্ট, এটা ইউতে আছে, আর একটা ধরে নিয়েছি বিটা, সেই ডব্লিউতে আছে। হ্যাঁ, এখান থেকে আমি ইমপ্লিমেন্ট কি করতে পারছি, বিটা বিলংস টু কিসে আছে, ইউ ইউনিয়ন ডব্লিউ, যে কোনো একটাতে থাকলে ইউনিয়নের মধ্যে থাকবে। এই অবধি ক্লিয়ার তো? তাহলে আলফা এতে আছে, বিটা এতে আছে, তাহলে আলফা বিটা দুটোই তাহলে কিসে আছে, ইউ এইটাই আছে। ক্লিয়ার? এই এই অবধি এই অবধি ক্লিয়ার তো? আবার কি বলেছে, এইটা কি, এটা হচ্ছে আমার কি সাবস্পেস অফ ডব্লিউ, আমাকে বলেছে না ইফ অ্যান্ড অনলি ইফ প্রমাণ। এইটা যদি সাবস্পেস অফ কিসে হয়, এটা কত নম্বর পেজ, পেজ নাম্বার হচ্ছে তোর 100। যাই হোক, এখানে দেখ যেটা দিয়েছে, এইটা হচ্ছে তোর যদি সাবস্পেস হয়, তাহলে আমাকে প্রমাণ করতে দিয়েছে কি, ইউ সাবসেট অফ ডব্লিউ, ডব্লিউ সাবসেট অফ ইউ। তাহলে আমি কিন্তু ধরেই নিচ্ছি এটা সাবস্পেস অফ বি। তাহলে আমার এটা সাবস্পেস হলে আলফা বিটা যদি দুটো এলিমেন্ট থাকে, তাহলে আমরা কিন্তু ডেফিনেশন হিসাবে কি জেনেছিলাম, আলফা প্লাস বিটাও তাহলে কিসের মধ্যে থাকবে, ইউ ইউনিয়ন ডব্লিউ। আগের যে স্টেটমেন্ট, আগের স্টেটমেন্টটা জানিস, কোন স্টেটমেন্টটা বলতো, স্টেটমেন্ট 4.3.1 দেখ রয়েছে, যদি সেই ক্ষেত্রে সাবস্পেস প্রমাণ করতে হয়, সাবস্পেসের মধ্যে যে কোনো দুটো এলিমেন্টের সামও কিন্তু ওই ওই সাবস্পেসেই থাকবে। তাহলে সেই যে লেমা, সেই যে থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী আমরা কিন্তু এটা বলতে পারছি। এই অবধি ক্লিয়ার হয়েছে? আমি এবার ওপরটা মুছে দেবো, ঠিক আছে? ওপরটা মুছে দেবো, হ্যাঁ ওপরটা মুছে দেবো। আচ্ছা, এই জায়গাটা মুছে দিলাম, হ্যাঁ। এবার দেখ, আলফা প্লাস বিটা যদি ইউ ইউনিয়ন ডব্লিউ তে থাকে, ঠিক আছে? আবার আমরা কি জানি, আমরা জানি আলফা রয়েছে কিসে, আলফা রয়েছে ইউতে, এইখানে এই যে আলফা রয়েছে ইউতে। তাহলে কি আমার যেহেতু কিউটা কি, আবার প্রথম লাইনে দেখ বলেছে ইউ এন্ড ডব্লিউ টু সাবস্পেসেস, সাবস্পেস হতে গেলে তাকে কি করতে হবে, একটা হচ্ছে এইটা থাকবে, আর একটা কি, যে কোনো যদি সি থাকে,
সিটা যদি রিং এ বিলং করে তাহলে সি আলফাটাও তো থাকতে হবে। সেই ক্ষেত্রে আমার কি জানি যে আলফা যদি ইউতে থাকে তাহলে মাইনাস আলফাও কিসে থাকবে, ইউতেই থাকবে। ঠিক আছে, মাইনাস আলফাও ইউতে থাকবে। তাহলে এখান থেকে তাহলে কি, এখান থেকে আমরা কি বলতে পারছি, এখান থেকে আলফা প্লাস বিটা যদি ইউ ইউনিয়ন ডব্লিউতে থাকে, আলফা যদি ইউতে থাকে তাহলে মাইনাস আলফাও তাহলে কিতে থাকবে, ইউতে থাকবে। এই অবধি ক্লিয়ার? এই অবধি বুঝতে অসুবিধা নেই? আবার এই জায়গা থেকে আমরা কি বলতে পারছি, যেহেতু এই দুটো এটার মধ্যে আছে তাহলে আমরা আবার সেটের ডেফিনেশনে চলে আসি। তাহলে আলফা প্লাস বিটাটা কিসে আছে, ইউতে আছে। আর কিসে আছে, আলফা প্লাস বিটাটা ডব্লিউতে আছে। এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গা থেকে আমরা শুধু জাস্ট যেহেতু এখানে ইউ এর সাথে ডেফিনেশনটা হচ্ছে, তাহলে আমি এই ইউ এর সাথে আবার তুলে আনি। তাহলে এইটা আর এইটা মিলিয়ে আমি কি লিখতে পারি, এইটা আর এইটা মিলিয়ে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা যদি ইউতে থাকে, মাইনাস আলফাও যদি ইউতে থাকে, সেখান থেকে ইমপ্লিমেন্ট করছে কি আলফা প্লাস বিটা মাইনাস আলফা, সেটা কিসে থাকবে, ভেরি গুড। তাহলে যদি আলফা প্লাস বিটা যদি ইউতে থাকে তাহলে কি এখান থেকে কি ইমপ্লাই করা যাবে, এখান থেকে ইমপ্লাই করা যাবে বিটা তাহলে ইউতে আছে। ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ দুটো এলিমেন্টের থেকে একটা এলিমেন্ট বিয়োগ করলে একটা এলিমেন্টই পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যখন ধরেছিলাম তখন কি ধরেছিলাম, আমরা এই যে ধরেছিলাম যে এইটা ধরেছিলাম যে এই যে বিটাটা কিসে আছে, বিটা আছে ডব্লিউ মাইনাস ইউতে। হ্যাঁ, তাহলে কি ইউতে বিটা থাকলে, এই ডব্লিউতে বিটা থাকলে ইউতে কিন্তু বিটা নেই। তাহলে কিন্তু এসে গেল কি, তাহলে এটা কি, এটা হয়ে গেল একটা কন্ট্রাডিকশন। ক্লিয়ার? কন্ট্রাডিকশন, হ্যাঁ, কন্ট্রাডিকশন আসা মানে কি বল এবার। কন্ট্রাডিকশন মানে কি, আমাদের যে, হ্যাঁ, তার মানে আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম কি ইউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু ফাইভ, মানে যে কোনো একটা এলিমেন্ট এর মধ্যে থাকবে। কিন্তু এসে গেল যেহেতু এটা, তার মানে এটা আমার ভুল ধরা হয়েছিল, তাহলে কোনো এলিমেন্টই এর মধ্যে থাকবে না, এইটা ভুল ধরা হয়েছিল। তার মানে এটা ঠিক না, তার মানে এটা ইজ ইকুয়াল টু ফাইভ হবে, কোনো এলিমেন্টই আর নেই ওর ভেতরে, তবেই তো এটা আসতো। আবার বিপরীত ভাবে যদি প্রমাণ করিস যে ডব্লিউ মাইনাস, মুছে দিয়ে জায়গাটা, হ্যাঁ, আবার সেই সিমিলারলি ভাবে যদি এটা প্রমাণ করিস ডব্লিউ মাইনাস ইউ নট ইজ ইকুয়াল টু ফাইভ এর যদি সেই, সরি থিটা বলছি, ফাইভ এর যদি সেই প্রমাণটা করিস, আবার একই ভাবে কি আলফা প্লাস বিটা, এবার এইটাকে ধরবো, আবার বিটা কি বলেছিলাম ডব্লিউতে আছে, তাহলে মাইনাস বিটা কিসে থাকবে, ডব্লিউতেই থাকবে, সাবস্পেস, সাবস্পেস তাই। তাহলে আলফা প্লাস বিটা যদি ডব্লিউতে থাকে, আবার মাইনাস বিটাও যদি ডব্লিউতে থাকে, তাহলে কি আলফা প্লাস বিটা মাইনাস বিটা এটাও কিসে থাকবে, ডব্লিউতে থাকবে। তাহলে আসবে কি আলটিমেটলি রেজাল্ট, আলফা বিলংস টু, কিন্তু এটা কি হওয়া সম্ভব, আমরা কি ধরেছিলাম আলফা ছিল ইউ মাইনাস ডব্লিউতে, তাহলে আলফা ইউতে থাকবে কিন্তু এন্ড হচ্ছে ডব্লিউতে থাকবে না, সেখান থেকে এসে গেল ডব্লিউতে রয়েছে, তার মানে কি এটাও কন্ট্রাডিকশন। দুটো কন্ট্রাডিকশনের অর্থ কি, কোনোভাবেই কোনটা সত্যি নয়, ওইটার এলিমেন্ট কিছু আছে, মানে ইজ নট ইজ ইকুয়াল টু ফাইভ, নট ইজ ইকুয়াল টু, হ্যাঁ বল। ইউ মাইনাস ডব্লিউ নট ইজ ইকুয়াল টু ফাইভ অ্যান্ড এটা সত্যি নয়, তাহলে এখান থেকে কি আসছে, ইউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ফাইভ আর ডব্লিউ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু ফাইভ, এটার অর্থই কি ইউ এইটা আর ডব্লিউ এইটা। ক্লিয়ার? এই অবধি বুঝতে অসুবিধা নেই? একটু একটু অসুবিধা আছে? ঠিক তো?
আচ্ছা, এইবার আমাকে কি বলেছিল, ইফ অ্যান্ড অনলি ইফ এর প্রমাণ। কি প্রমাণ ছিল? ইফ অ্যান্ড অনলি ইফ এর প্রমাণ। তার মানে আমি একটা কি প্রমাণ করলাম, যে যদি ইউ ইউনিয়ন ডব্লিউ যদি সাবস্পেস হয়, সেখান থেকে আমার কি আসবে, ইউ সাবসেট অফ ডব্লিউ অ্যান্ড ডব্লিউ সাবসেট অফ ইউ। ঠিক আছে, এবার কি করব, এইটাকে আমি জানি, এটাকে আমার জানা। ঠিক আছে, আমাকে এবার কি প্রমাণ করতে হবে বল। না, এইটা তো আমার জানা, এটা এখান থেকে আমার প্রমাণ করতে হবে কি, এইটা হচ্ছে কি সাবস্পেস, এইটা সাবস্পেস, এইটা যদি হয় তাহলে দেখ ডেফিনেশনে কি আছে, ডেফিনেশনে ওখানে, ডেফিনেশন বলছি থিওরামের যে স্টেটমেন্ট, ওখানে কি বলেছে, ইফ অ্যান্ড অনলি ইফ আইদার ইউ সাবসেট অফ ডব্লিউ অর ডব্লিউ সাবসেট অফ ইউ। মানে এইটা এবার ধরে আমাকে প্রমাণ করতে হবে ইউ ইউনিয়ন ডব্লিউ হচ্ছে একটা সাবস্পেস অফ ভি। হ্যাঁ, এটা সাবস্পেস কার, ভির সাবস্পেস। তাহলে আমাকে প্রথমে আমার আগে কি ধরবো তুই বল। যদি আমরা ইউ সাবস্পেস অফ ডব্লিউ ধরে নিই, ঠিক আছে, ক্লিয়ার, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেন ইউ ইউনিয়ন ডব্লিউ, এইটা তো বড়, এটা বলো বড় তো, কারণ এটা বড় আছে, তাহলে ইউনিয়ন যাই করি এটা তো এর থেকে ছোট, মানে এর মধ্যে ঢুকে যাবে, তাহলে আলটিমেটলি কি পাবো, ডব্লিউ। তাহলে ডব্লিউটা আবার বইতে প্রশ্নে বলে দিয়েছে, ইউ এন্ড ডব্লিউ বি টু সাবস্পেসেস অফ এ ভেক্টর স্পেস বি ওভার দ্য পি এ। তাহলে ডব্লিউ যদি একটা সাবস্পেস হয়, তাহলে এটাও একটা সাবস্পেস, এটা মানেই তো ডব্লিউ এখানে আসলো, এটাও সাবস্পেস, এটা মানেই তো এটা বলছি, এই সেটটা মানেই তো এই সেটটা, তাহলে এটা যদি সাবস্পেস হয় তাহলে কি এটাও কি সাবস্পেস হবে। ক্লিয়ার এই অবধি? আবার সিমিলারলি কি ডব্লিউ সাবসেট অফ ইউ, তাহলে দেন কি হবে, ইউ ইউনিয়ন ডব্লিউ, এক্ষেত্রে ডব্লিউটা ছোট ইউটা বড়, তাহলে এখানে ইউ হয়ে যাবে, ইউটা যদি সাবস্পেস হয় এটাও কি হবে সাবস্পেস। তাহলে এখান থেকে ক্লিয়ারলি প্রুফ করে দিচ্ছি কি, এখানেও আমার এটা সাবস্পেস বেরোলো, এক্ষেত্রেও এটা সাবস্পেস বেরোলো, তাহলে দুটোর থেকে কি বলা যাবে, ইউ সাবস্পেস। ক্লিয়ার? একটুখানি মাথাটা ঘামাতে হবে, ঠিক আছে, আমি কি, আমাকে যে যে জিনিসগুলো দেয়া থাকবে, এটা তো তোকে প্রুফ করেছে থিওরেমটা, আমার পরীক্ষার হলে এত থিওরেম আমার কি করে মনে আসবে, একটু মাথায় খেলাতে হবে যে কোন জায়গাটায় গিয়ে আমি উপস্থাপন করলে আমাকে কি কি দেয়া রয়েছে, আমার হাতে কি কি অস্ত্র রয়েছে, আমি তারপরে সেগুলোকে ইমপ্লিমেন্ট করব, আলটিমেট অ্যান্সার আমার ওইভাবে আসবে। দেখ এখানে আমার ভাবার কি বিষয় ছিল, এখানে ভাবার বিষয় ছিল আমার এমন জায়গায় নিয়ে আসবো যে কোশ্চেনে আমার যে সাবস্পেসের কথা বলেছিল, কি বলেছিল, ইউ আর ডব্লিউ হচ্ছে সাবস্পেস, ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে কি, ইউ ইউনিয়ন ডব্লিউ হচ্ছে সাবস্পেস। আমি পরীক্ষার রিপ্রেজেন্টেশনের কথা বলছি এবার, ঠিক আছে, মনে থাকলে খুব ভালো, মনে থাকার থেকে আমার মনে হয় বুঝে পড়াটা বেটার, ঠিক আছে। তাহলে ইউ আর ডব্লিউ হচ্ছে সাবস্পেস, সেখান থেকে আমাকে কি ইমপ্লাই করে দিতে হবে, যে এইটা হচ্ছে সাবস্পেস, আমার হাতে দুটো অস্ত্র দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ইউ সাবসেট অফ ডব্লিউ অ্যান্ড হচ্ছে ডব্লিউ সাবসেট অফ ইউ, ঠিক আছে, এইটা আমার অস্ত্র দিয়ে দিয়েছে, তাহলে আমার এইখান থেকে কোনোভাবে যদি এই সাবস্পেস প্রমাণ করার জায়গা থেকে আমরা যদি এখানে ইউ বা ডব্লিউ টার্মে নিয়ে আসি, সেটা তো অলরেডি বলা রয়েছে সাবস্পেস, আর আমার হাতে যেহেতু এরকম দিয়েছে, তার মানে ইউনিয়ন যাই করি, যদি আমার ইউনিয়ন আনতে হয়, ইউনিয়ন আনলে নয় এতে কনভার্ট হয়ে যাবে ইউতে, নয় ডব্লিউতে কনভার্ট হয়ে যাবে, কারণ এটা তো বড় সেট, এর মধ্যেই তো এই সেটটা ঢুকে যাচ্ছে, আমার সাবসেটের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তার মানে এইটা তো বড় সেট, এর মধ্যে তো ছোট সেটকে আমি ঢুকিয়ে দিতেই পারি, ছোট সেটটা ঢুকে যেতেই পারে, তাহলে বড় সেটটার কথাও আমাকে বলে দিয়েছে, আবার যদি অন্যভাবেও ধরি তাহলে এই ক্ষেত্রেও বড় সেটটার কথা আমাকে বলে দিয়েছে, যদি দুটো ক্ষেত্রে আমি কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলিতে কনসেপ্ট, আমরা কিন্তু খুব ইজিলি কনক্লুশনে চলে আসতে পারবো, ঠিক আছে। তাহলে সবসময় পরীক্ষার হলে আমাকে মাথায় আনতে হবে যে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো জিনিসটা, হ্যাঁ, যেটা আমাকে দেওয়া রয়েছে, এটাকে তোকে খুব ভালো যে থিওরেমটা প্রুফ করা রয়েছে, অনেক জায়গায় থিওরেম প্রুফ করা থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করে অ্যাপ্রোচ করবো সেটাকে আমার
এই থিওরেম গুলোর মাধ্যমেই আস্তে আস্তে এগোনোটা শিখতে হবে, কিভাবে এগোতে হবে। ঠিক আছে, যাই হোক, এরপরে দেখ একটা নোট আছে, এ ভেক্টর স্পেস ভি ক্যান নট বি দ্য ইউনিয়ন অফ টু প্রপার সাবস্পেসেস। বলতো এটা আমি কিভাবে প্রমাণ করব? এ ভেক্টর স্পেস ভি ক্যান নট বি দ্য ইউনিয়ন অফ টু প্রপার সাবস্পেসেস। বল, আগে বল প্রপার সাবস্পেস কি জিনিস? হুম, হ্যাঁ, তার মানে কি বলতে চাইছে এখান থেকে তোর, এখান থেকে বলতে চাইছে, দাঁড়া, এখান থেকে বলতে চাইছে কি, আমার যদি দুটো প্রপার সাবস্পেস থাকে, যদি আমি আবার ইউ এন্ড ডব্লিউ ধরি, এই দুটো কি প্রপার সাবস্পেস যদি থাকে, তাহলে কি বলছে যে ভেক্টর স্পেস ভি ক্যান নট বি, মানে ভি যদি একটা ভেক্টর স্পেস হয় তাকে ইউনিয়ন হিসেবে প্রকাশ করা যাবে না পুরোপুরি। কেন করা যাবে না? একটু আগেই কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেছি, কারণ সেই ক্ষেত্রে প্রপার সাবস্পেসের জন্য একটা শুধু এই হয়, কিন্তু উল্টোটা হয় না। সব প্রপার মানে কি, কিছুটা হলেও এটা বড়, তাহলে এটা তো আবার বলা যাবে না। বুঝতে পারছিস? এই দুটো অস্ত্র যদি আমার কাছে না থাকে, তাহলে তো আমি এটা প্রমাণ করতে পারছিলাম না। কিন্তু প্রপার মানে কি, অবশ্যই ইউ এর কিছু এলিমেন্ট বেশি আছে ডব্লিউ থেকে, এইটার থেকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে ডব্লিউ তে কিছু এলিমেন্ট বেশি আছে ইউ এর থেকে। ঠিক আছে, কিন্তু তাহলে কি এইটা আমি রিপ্রেজেন্ট করতে পারবো না? আবার যদি এক্ষেত্রে বলি তাহলে ডব্লিউ খানিক, ইউ খানিকটা বড় আছে ডব্লিউ থেকে, প্রপার তো না হলে হবে না। ঠিক আছে, সাবস্পেস হতে পারে কিন্তু প্রপার নয়, প্রপার কথাটা এখানে কিন্তু ভ্যালুয়েবল। ঠিক আছে, ক্লিয়ার তো? বা প্রপার মানে কি, প্রপার মানে এইটার মানেটা কি হচ্ছিল দেখ, ইউ সাবসেট অফ ডব্লিউ আবার ডব্লিউ সাবসেট অফ ইউ, কোনোভাবে বোঝা যাচ্ছে না এই দুটো যদি হয় তাহলে ইউ সেটটা যা থাকবে, ইউ এর যা এলিমেন্ট থাকবে ডব্লিউর এলিমেন্টও সেম একই থাকার কথা, কারণ এটা তাহলে এর সাবস্পেস, তাহলে এটা সাবস্পেস হয় না। দুটো একসাথে যেহেতু কনসিডার হচ্ছে, তার অর্থ কি দুটোর এলিমেন্ট গুলো ইকুয়াল আছে, তার জন্যই আমরা এই দুটো রিপ্রেজেন্ট করতে পারছিলাম। বুঝতে পারছিস কি? কিন্তু আমরা যখন বলছি প্রপার, তখন তার মানে কি এইটা এর সাবস্পেস, এইটা এর সাবস্পেস একসাথে কিন্তু বিলং করবে না। একসাথে বিলং করলে আমরা কি করতে পারতাম তাহলে, আমরা এটাকে আর এটাকে ইকুয়াল লিখতে পারতাম। যেহেতু বিলং করছে তার জন্য কি এটা প্রপার বলছে, নয় এটা হোল্ড করবে, আদারওয়াইজ এইটা হবে, দুটো একসাথে কখনো হবে না। বুঝতে পারছিস? তখন কি ভেক্টর স্পেসটাকে আমরা ইউনিয়ন করতে পারবো না, তখন আমরা কোনোভাবেই ইউ, কারণ আমরা তো আলটিমেটে কি দেখছিলাম, নয় ডব্লিউ তে নিয়ে যাচ্ছিলাম এবং ইউ তে নিয়ে যাচ্ছিলাম, তবেই তো আমরা বলতে পারছিলাম এইটা হচ্ছে এটা, এইটা হচ্ছে পুরোটা সাবস্পেস। কিন্তু এবার তো আর আমি নয় ডব্লিউ তে করতে পারলে ইউ তে করতে পারবো না, ইউ তে করতে পারলে ডব্লিউ তে করতে পারবো না। বুঝতে পেরেছিস কি? ক্লিয়ারটা, ক্লিয়ার এটা? আচ্ছা আচ্ছা, এবার পরেরটাই চলে যাই, লিনিয়ার সাম অফ টু সাবস্পেস। লিনিয়ার সামটা অবভিয়াসলি তুই জানিস, লিনিয়ার সাম, সাম মানে কি, সাম যেরকম করি সেরকম ভাবেই আমরা এখানে লিনিয়ার সামটাকেও ডিফাইন করব। লিনিয়ার সামটা কি, যদি দুটো এলিমেন্ট, একটু আগে করলি সেটা, হ্যাঁ ওইটাই, ওইরকমই আর একটা সাবস্পেস থাকবে। তার মানে যদি একটা এলিমেন্ট কি এখানে, এখানে ধরেছে হচ্ছে ইউ আর ডব্লিউ, তাহলে আমরা ইউ আর ডব্লিউ দিয়েই ধরি। ইউ যদি বড় ইউতে হয়, ডব্লিউ যদি বড় ডব্লিউতে হয়, তাহলে ইউ প্লাস ডব্লিউটাও রিপ্রেজেন্ট করবে ইউ প্লাস ডব্লিউ, তাহলে এইটা হয়ে যাবে লিনিয়ার সাম। ক্লিয়ার? লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস, এটা হচ্ছে লিনিয়ার সাম। কারণ এইটা যদি আবার এর মধ্যে থাকে, আবার সি ইন্টু ইউ কেও যদি আমি এরম ভাবে করি, তাহলে সি ডব্লিউ যদি এর মধ্যে থাকে, তাহলে এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে যদি সি ইউ প্লাস সি ডব্লিউ হচ্ছে কিসে থাকবে, ইউ প্লাস ডব্লিউ তে, এখান থেকে তো তাই বলতে পারবো। এখানে যদি এটা বলতে পারি তাহলে সিটাকে নিয়ে এসে ইউ প্লাস ডব্লিউ, সেও তাহলে কি এর মধ্যে থাকবে, তাহলে এইটা আর এটা মিলিয়ে কি বলা যায়, এটা হচ্ছে সাবস্পেস। আর সামে হিসাবে আছে বলে এটা হচ্ছে লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস। ক্লিয়ার?
ভেরি গুড। পরের প্রমাণটা না দেখে তুই করার চেষ্টা কর। আমি তোকে 2 মিনিট টাইম দিচ্ছি, ভাবার চেষ্টা কর। আমি জাস্ট ভাবার চেষ্টা কর, বই দেখবি না, ঠিক আছে? বই না দেখে ভাবার চেষ্টা করবি। কারণ এবার আস্তে আস্তে আমরা কিন্তু অঙ্কের দিকে ঢোকার চেষ্টা করব, যাতে আমরা অঙ্কগুলো পারি, ঠিক আছে? এক্ষেত্রে কি বলেছে? ইউ অ্যান্ড ডব্লিউ টু সাবস্পেসেস ওভার এ ভেক্টর ফিল্ড এফ। ওইগুলো আমি ভেক্টর ইউ অ্যান্ড ডব্লিউ বি টু সাবস্পেসেস হবে ভেক্টর ফিল্ড এফ। ওইগুলো কিন্তু আমি আর লিখছি না, আর ভেক্টর স্পেস ভি ওগুলো আর লিখছি না, ঠিক আছে? দেখি সাবস্পেসের কথা বলেছে। হ্যাঁ, এইটা তোকে প্রমাণ করতে হবে। দেখ তাড়াতাড়ি, হ্যাঁ, 2 মিনিট টাইম দেবো জাস্ট। আমার কাছে একটা মিনিট টাইমটা দিয়ে দিই। হুম, নে শুরু কর প্রমাণ করা চেষ্টা কর, কিন্তু কোনো বই দেখবি না, হ্যাঁ? বই না দেখে চেষ্টা কর। শোন, আমি কিন্তু থিটার কথা জানি না, ঠিক আছে? থিটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, কারণ থিটাটা অবভিয়াস কেস, সব ক্ষেত্রে থিটাটা থাকবে, কিছু নেই মানে থিটা এটা প্রমাণ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, দেখ এই ক্ষেত্রে সাবস্পেস যখনই প্রমাণ করতে হয়, একটা কথা সবসময় মাথায় রাখবি, কিছু না কিছু ধরেই প্রমাণ করতে হবে। এলিমেন্ট সাবস্পেস মানে কি? আলফা যদি এতে থাকে, বিটা যদি এতে থাকে, তবে আলফা প্লাস বিটা এলিমেন্টটা ওর মধ্যে থাকবে। সি যদি আর থেকে মানে কোনো যদি রিয়েল ফিল্ড থেকে সি নিয়ে আসা হয় আর একটা যে কোনো এলিমেন্ট এতে থাকে, তবে সি আলফাটা ওর মধ্যে থাকবে। এইটা হচ্ছে আমার প্রমাণের বিষয়, ঠিক আছে? এবার তাহলে কি আমাকে কিছু এলিমেন্ট তো ধরে নিতেই হবে। এলিমেন্ট না ধরে তো আমি কাজ করতে পারবো না। আমি যদি পুরো স্পেসটা ধরে কাজ করি, ঠিক আছে, তাহলে তো আমি পুরো স্পেসের সাথে কাকে যোগ করবো? স্পেসের দুটো এলিমেন্ট নিতে হবে, সেই স্পেসের এলিমেন্ট দুটোকে নিয়ে আমার যত কাজ। এবার তাহলে তুই ভাব কিভাবে করবো আমি ব্যাপারটা। এবার আমাকে বলে দিয়েছে লিনিয়ার সামটাকে করতে হবে। লিনিয়ার সাম মানে যাই হোক, যে এলিমেন্টটাই থাকুক, সেই এলিমেন্টটা কিভাবে আকার থাকবে? আলফা প্লাস বিটার আকারে থাকবে, ঠিক আছে? তাহলে কর। একদম সোজা প্রমাণ। একটু আগে আমি কিছু কয়েক আগের দিন যে লাস্ট থিওরেমটা প্রমাণ করেছিলাম মনে আছে? ইউ ইউনিয়ন ডব্লিউ, এটা হচ্ছে সাবস্পেস। এটা প্রমাণ করেছিলাম। K1 সম্ভবত K1 ধরেছিলাম, K1 আর K2 যদি থাকে তাহলে K1 প্লাস K2 থাকবে, সি K1 থাকবে, এরকম একটা প্রমাণ করেছিলাম না? আমি কি ধরেছিলাম আমার খেয়াল নেই, আলফা বিটা ধরেছিলাম কিনা। যাই হোক, যে কোনো একটা এলিমেন্ট ধরে নিয়ে যদি এর মধ্যে থাকে, তাহলে আমার একটা স্কেলার নিয়ে যদি এটার সাথে মাল্টিপ্ল করলে সেটাও যদি এর মধ্যে থাকে, তাহলে আমি বলে দিচ্ছিলাম যেটা সাবস্পেস। এখানে এক্সট্রা কি দিয়েছে এখানে? আর এই চিহ্নটা দেয়নি এখানে। লিনিয়ার সাম, লিনিয়ার সাম মানে কি? পজিটিভ আকারে রয়েছে যে এলিমেন্ট গুলো, এলিমেন্ট গুলোর নেচারটা কিরকম? পজিটিভ হিসাবে ওটাকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? তাহলে কিরকম হবে বিষয়টা? তুই বল, আমি আমি লিখছি, তুই বল। ইউ1, ইউ1টা নিয়ে নিচ্ছি, কোথা থেকে নেব? ক্যাপিটাল ইউ থেকে ইউ1 আর ইউ2টা নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বিলংস টু ডব্লিউ, হ্যাঁ।
কিসে? এবার আমি একটু বলি, খুব ভালো ধরেছিস, এইটুকুই অনেক। ঠিক আছে, এবং পজিটিভ পর্যন্ত এগিয়ে গেছিস মানে অনেকটাই এগিয়ে গেছিস। ঠিক আছে, তাহলে আমাকে আগে কি বলেছে, দে লিনিয়ার সাম এইটা। ঠিক আছে, আমার লিনিয়ার, এটা তো বলাই গেছে, দেন লিনিয়ার সাম এইটা। আমি যে এলিমেন্টটাই নেব, হ্যাঁ এই যে এলিমেন্টটাই নেব আমার তো এর থেকে নিতে হবে, এর থেকে তুলে দুটো এলিমেন্ট নিয়ে আসবো, তাদের যোগ করব, যদি দেখি এর মধ্যে থাকে তাহলে এটার মধ্যেই আমি কি বলতে পারি যে এটা একটা বিলং করলো, আর একটা স্কেলার থেকে সি নিয়ে এলাম, আর একটা এর থেকে একটা এলিমেন্ট নিয়ে এলাম, নিয়ে এসে যদি সেটাও এর মধ্যে থাকে তবে আমি কি বলতে পারবো, সাবস্পেস। আমাকে লিনিয়ার সাম প্রমাণ করতে হবে না, আমাকে প্রমাণ করতে হবে কি, যদি এটা লিনিয়ার সাম হয় আর এটা যদি সাবস্পেস থাকে তাহলে এই ক্ষেত্রে এটাও কি হবে, সাবস্পেস হবে। ক্লিয়ার? তাহলে আমাকে প্রথমে কোথা থেকে এলিমেন্ট তুলতে হচ্ছে, আমাকে প্রথম থেকে এলিমেন্টটা তুলতে হচ্ছে কোথা থেকে, এইখান থেকে তুলতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আমি ধরে নিলাম একটা K1 টাইপের এলিমেন্ট আমি কি থেকে তুলছি, এর থেকে তুলছি। ক্লিয়ার? তার মানে কি, এখান থেকে কি ইমপ্লাই করছে, যেখানে ইউ K1টাকে দেখতে কিরকম, K1টা নিচ্ছি একটা, তাহলে K1টাকে দেখতে কিরকম দেখছে, একটা হচ্ছে U1 প্লাস W1, তুই U1 W1 নিয়েছিলি, K1টাকে এর মধ্যে আছে, এর মধ্যে থাকা মানে কি এরকম টাইপের দেখতে এলিমেন্ট গুলো, নেচারটা এরকম, তাই তো? তার মানে সেখানে U1টা কি হবে, U1টা থাকবে কার থেকে, U1টা থাকবে বড় ইউ থেকে, আর W1টা থাকবে ক্যাপিটাল W। এটা ফর সাম দিয়ে লিখবো, কারণ কিছু এলিমেন্টের জন্য, তো আমি তো সবার জন্য জানি না কি নেচার, আমি এটা ধরেছি তাই ফর সাম। ঠিক আছে, সবার জন্য তো না, U1 কিছুর জন্য। আর যদি আমি ধরি K2 বলে আর একটা এলিমেন্ট, সেও ইউ ইউনিয়ন ডব্লিউ, এই সরি পজিটিভ পজিটিভ ডব্লিউ তে থাকে, তাহলে এখান থেকে K2 এর নেচারটা কিসের মতন, ওই একই রকম, U2 প্লাস W2। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, U2টা কিসে আছে, বড় ইউতে, আর W2টা কি আছে, বড় ডব্লিউ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার কি জানতে হবে, এইটা আর সরি এখানে দাগ দেওয়া পড়েছে, এইটা আর এইটা, এই যে দুটো এলিমেন্ট আমি এর থেকে তুলে নিলাম, আমার সাবস্পেসের ডেফিনেশনে কি আছে, সাবস্পেস হতে গেলে কি করতে হবে আমাকে বলতো, কি দেখাতে হবে এবার আমাকে, দেখাতে হবে। তাহলে এখানে অ্যাডিশন কাকে কাকে করব আমি, ভেরি গুড। তাহলে আমি এখানে কি করব, এখানে নাও বলে লিখি, তাহলে K1 দেখি আর K2টা দেখি এর মধ্যে থাকে কিনা, প্লাস করি K2, K1টাকে দেখতে কেরম ছিল, এরকম পাঠিয়ে দিই, K2কে দেখতে ছিল এরকম, পাঠিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে আমি U1 গুলো এক জায়গায় নিয়ে আসি, যেরকম আমরা যোগ করতাম, আর ডব্লিউটাকে এক জায়গায় নিয়ে আসি। আবার কি বলা ছিল, ইউ আর ডব্লিউ হচ্ছে টু সাবস্পেস, তাহলে U1 এর U2 যেহেতু কাছ থেকে নিয়েছিলাম, তাহলে U1 প্লাস U2 তো অবভিয়াসলি ইউতেই থাকবে, তাহলে এইটা ইউতে আছে, এইটা ডব্লিউতে আছে, আবার মাঝখানে প্লাস আছে, তাহলে এটাও কিসে আছে, ইউ প্লাস ডব্লিউ। ক্লিয়ার তো? এই অবধি বুঝেছিস না বুঝিসনি? ক্লিয়ার তো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। হুম 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 হুম। এলিমেন্ট শুধু না, এটা আবার সাবস্পেস বলা আছে,
সাবস্পেস মানে আবার এর এলিমেন্ট গুলোও তো যোগ করলে একই হবে, যোগ করলে অবভিয়াসলি এর মধ্যে ছিল বলেই তবে বলেছি আমি এটা সাবস্পেস। সাবস্পেস বলা ছিল, ক্লিয়ার? তাহলে এবার আমার এটা কিন্তু পজিটিভের কেসটা হয়ে গেল, এবার আমাকে কি করতে হবে, স্কেলারের কেস প্রমাণ করতে হবে কেসটা, ঠিক আছে? আমি আর এই লাইনটা থাকলো, আর আমি নতুন করে আর এইটা আমি মুছে দিলাম, ঠিক আছে? এটা তাহলে 1। এবার আমি একটা স্কেলার নেব সি, সাপোজ সি হচ্ছে একটা স্কেলার ওভার দ্য ভেক্টর সি লেফট, ওগুলো হচ্ছে তোর মতন তুই লিখবি, ঠিক আছে? তাহলে সিটা আমি ধরলাম আর থেকে নিলাম রিয়েল, একটা স্কেলার মানে রিয়েল ফিল্ড থেকেই নিয়েছি। তাহলে সি ইন্টু কে ওয়ান, এটা কিসে আছে, এটা কিসে আছে, সি ইন্টু কে ওয়ানটা বল, সি ইন্টু কে ওয়ানটা ইউতে থাকবে, বল। ভেরি গুড বলা যাবে না এখানে, এখানে কি কে ওয়ান এর ভ্যালু বসাও আগে, আমি বিলংস টু লিখে দিলেই বিলংস টু হয়ে যাবে। সি মানে কে ওয়ান মানে কি, এখানে আবার আমরা মুছে ফেলেছি, যাই হোক কে ওয়ান মানে কি ইউ আর ডব্লিউ, আমাকে আগে দেখাতে হবে ইউ প্লাস ডব্লিউ মানে ইউ ওয়ান প্লাস ডব্লিউ ওয়ান, এটা মানে সি ইউ ওয়ান প্লাস সি ডব্লিউ ওয়ান। এইবার আমরা কিন্তু বলতে পারবো ইউটা কি ছিল, ইউ আর ডব্লিউটা হচ্ছে কি এই যে সাবস্পেস বলা ছিল যে, তার মানে কি সি ডব্লিউ ওয়ানও ইউ ওয়ানও থাকবে, সি ডব্লিউ ওয়ানও এর মধ্যে থাকবে, ক্লিয়ার তো? মানে এইটা কিসে থাকছে, ইউতে, এটা থাকছে ডব্লিউতে, মাঝখানে প্লাস আছে, তাহলে এটা কি হচ্ছে রিপ্রেজেন্ট করছে, এটাও বিলংস টু কিসে, ইউ প্লাস ডব্লিউ। তাহলে এখানে ক্লিয়ার এই অবধি? হ্যাঁ এইটা দেখ একটা কথা বলি, যত দেখ আমরা তো এতদিন যখন মাধ্যমিকে পড়তাম তখন ওই লিখে লিখে অঙ্ক করতাম, ঠিক আছে? উচ্চ মাধ্যমিকে যখন পড়েছি একটু শর্ট করেছে কিন্তু কনসেপশন খুব বেশি দিয়েছে। এটাও তেমনি কি, এখন সাবস্পেস তো তোরা নতুন পড়ছিস, এখন তুই হট করে যদি এখানে চলে যাস বলিস যে এখানে, বলবে ছেলেটা কিছু বোঝেনি জাস্ট মুখস্থ ছিল তাই লিখে দিয়েছে, তোকে দেখাতে হবে এইটাও এখানে দেখ, এখানেও স্টেপ জাম্প করা আছে, বইতে দেখ লেখা আছে সি ইউ ওয়ান প্লাস সি ডব্লিউ ওয়ান বিলংস টু এস, দেখ লেখা আছে সি ইউ ওয়ান বিলংস টু ইউ, কেন ইউ, সি ইউ ওয়ান বিলংস টু ইউ, কেন ইউ, কেউ বলেছে এখানে, দেখ বলেনি। হ্যাঁ তুই যদি আরো লিখে দিতে পারিস যে ইউ হচ্ছে কি সাবস্পেস, তার জন্য কি সি, তাই জন্য কি সি ইউ ওয়ান এর মধ্যে আছে, বুঝতে পারছিস? বইতে জাস্ট বলেছে এইটা, এটা কিন্তু তোকে বলেনি কেন এটার মধ্যে আছে, আমি হুট করে একটা বলতে পারি এটা ইউতে আছে এটা ডব্লিউতে আছে, তোমার রিজন কি, কি কারণে এর মধ্যে আছে আমি বলবো। তার মানে এটা যেহেতু ইউ ওয়ানটা কিসে আছে, ইউতে আছে, সিটা যেহেতু স্কেলার, তাহলে সি ইউ ওয়ানটা এর মধ্যে থাকার কারণ হচ্ছে আমাকে যে কন্ডিশন দিয়েছে তাতে কি দিয়েছে, ইউ ওয়ান ডব্লিউ হচ্ছে টু সাবস্পেস, তাহলে ইউটা সাবস্পেস হওয়াতে ইউ ওয়ান এর থেকে যদি একটা এলিমেন্ট তুলি তার সাথে একটা স্কেলার গুণ করলে সেটা ইউতেই থাকবে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এইটা আর এইটা মিলিয়ে আমরা বলতে পারি যে ফর্ম 1 and 2, হ্যাঁ এটা হচ্ছে কি ওই যে ইউ প্লাস বি ইজ এ সাবস্পেস অফ ডব্লিউ, ক্লিয়ার? দেখ এবার দেখ, এবার দেখে নে ওইটাই বলেছে, এরা ধরে নিয়েছে লেট এস ইজ ইকাল টু এটা, ঠিক আছে? আমরা এস আর ধরিনি, কারণ ধরলে কি হবে, ধরলে আমার আবার লাস্টে দেখাতে হবে আলফা ওয়ান বিলংস টু কিসে আছে, এসে আছে, আমি একদম ডাইরেক্ট লিখছি কি আলফা ওয়ান বিলংস টু ইউ প্লাস ডব্লিউ, একই ব্যাপার, ওই সেটটা আর এই সেটটা একই, বুঝতে পারছিস? ওরা ধরে নিয়েছিল আমরা ধরিনি, ধরলে আবার একটা লাইন বেশি লিখতে হয় যে ওটা মানেই এটা, আমার লেখা কমের জন্য আমরা এটা ধরি, ক্লিয়ার এই অবধি? পরেরটায় কি আছে, পরেরটা দিয়েছে দ্য সেপসে, দাঁড়া দিস, না আর নোট দেয়নি, আমি হয়তো নোট দিয়েছে আবার এটা নোট হয়, যাই হোক সেটা পরে দেখবো, হয়তো তোদের বইতে আমি মোটামুটি দেখলাম তা আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এবার আমরা আস্তে আস্তে কিন্তু অঙ্কের দিকে এগোবো, ঠিক আছে? হয়তো আজকে আমার বলতে নেই, যদি আমি এখান থেকে সব থিওরেম আর কটা আছে দেখি, অনেকগুলো থিওরেম আছে, ঠিক আছে? একটা দুটো তিনটে, এত থিওরেম যদি এখনই করতে চাই আমরা কিন্তু অঙ্কের দিকে এগোতে পারবো না, হ্যাঁ আমরা একটু অঙ্ক ধরে নেবো যাতে বাড়ির কাজটা থাকে, ঠিক আছে?
সময়গুলো না হলে কি হবে, যদি একটা চ্যাপ্টারে আমরা 2-3 দিন ধরে বসে থাকি না, তাহলে আমরা এগোবে না, ঠিক আছে? ওই জন্য কিছু বাড়ির কাজ, এর রিলেটিভ বাড়ির কাজ আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমাকে কি বলেছে, দ্য সাবস্পেস ইউ প্লাস ডব্লিউ ইজ এ স্মলেস্ট সাবসেট অফ ভি কন্টেইনিং দ্য সাবস্পেসেস ইউ এন্ড ডব্লিউ। এটা ভাব, কি বলেছে, ইউ প্লাস বি, এটা কি, এটা সাবস্পেস বলেই দিয়েছে, সাবস্পেস, এটা স্মলেস্ট, তার মানে কি লিনিয়ার সাম হচ্ছে স্মলেস্ট সাবস্পেস অফ ভি। আমার আর সাবস্পেস কিন্তু প্রমাণ করতে হবে না, আমার এবার প্রমাণ করতে হবে কি স্মলেস্ট সাবস্পেস, যেটা কন্টেইন করছে কে, কাকে, ইউ এন্ড ডব্লিউ। এটাকে আমার প্রমাণ করতে হবে। এবার ইয়ে কর, ভাব কিভাবে বলবো, দেখবো না আমরা, কিন্তু বই দেখবো না, আমরা ভাববো কিভাবে করব। বই দেখে তো বইয়ের মতন বলে দিয়েছে, ঠিক আছে? এই যে আগেরটা আমরা কিন্তু এস ধরিনি, আমরা কিন্তু সুন্দরভাবে প্রমাণ করে দিতাম, নিলাম তো, ওরা এস ধরে অনেক ঝামেলা করে করেছে। প্রথমে দেখ থিটা কেসটা কিন্তু সব সময় বলবি, থিটা মানে দেখ সব জায়গায় থিটার কেসটা লেখা আছে, আগেরটাও দেখ থিটার কেসটা লেখা আছে, কিন্তু আমরা এবার থিটার ক্লাস কেসটা আমরা বলছি না, কারণ থিটা অবভিয়াস কেস, থিটা থাকলে ওর মধ্যেও থিটা থাকবে, একটার মধ্যে থিটা থাকলে থিটার সাথে থিটা ইউতে আছে, থিটা ডব্লিউতে আছে, থিটা প্লাস থিটা মানে থিটাই তো হয়, সেটা আছে কি এইটা প্রমাণ করতে গেলে বা কারোর সাথে যদি থিটা মাল্টিপ্লাই করা হয় সেটাও তো থিটাই বেরোবে, সেটাও তাহলে এটাও থাকবে, এইটা এটার জন্য আমরা কিন্তু থিটার কেসটা অবভিয়াস ধরে এগিয়ে যাচ্ছি সব ক্ষেত্রে, ক্লিয়ার? তার জন্য আমি থিটাটা আর বলছি না, থিটাটা কিন্তু তোকে একটুখানি দেখে নিতে হবে, কারণ যদি অসুবিধা হয় থিটা কেন হলো সেটা আমায় জিজ্ঞেস করবি, আমি বলে দেবো। ভাব, হ্যাঁ সেটা কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা নেচার, কার নেচার, ইউ প্লাস ডব্লিউ নেচার। প্রথমে কি বলেছে, স্মলেস্ট সাবসেট মানে এর থেকে নিচে কোনো সাবস্পেস নেই, এটাই তো প্রমাণ করছি, ঠিক আছে? তাহলে এমন কিছু ধরে নিয়ে যে হচ্ছে কি এর মধ্যে থাকবে এবং সেটা স্মলেস্ট। দেখ একটু অসুবিধা হচ্ছে তাই তো এটা বুঝতে, দেখ আমরা কি জানি স্মলেস্ট সাবস্পেস অফ বি মানে কি বলেছে এখানে, দ্য সাবস্পেস ইউ প্লাস ডব্লিউ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস, মানে কোন সাবস্পেস যদি ইউ প্লাস ডব্লিউর হয় সেই সাবস্পেসটাই সব থেকে ছোট, ঠিক আছে? বলেছে দা সাবস্পেস ইউ প্লাস ডব্লিউ, মানে ইউ প্লাস ডব্লিউটা যদি একটা সাবস্পেস হয় সেটাই হলো কি ভি এর সব থেকে স্মলেস্ট সাবস্পেস। তাহলে কি যদি আর একটা সাবস্পেস নিই এবং যদি দেখাতে পারি আমি সেটাও কি, ধরো ধরে নিলাম পি, এখানে পি আছে, আমি পি দিয়েই বলছি, তাই অন্য কোনো এলিমেন্ট দিয়েও বলা যায়, ধর পি রয়েছে তো একটা বল, সেটা দিয়েই বলছি, কি দিয়ে এস দিয়ে ধর বললাম, বা যে কোনো একটা তুলে নিলাম, ঠিক আছে, হ্যাঁ এস তুলে নিলাম, ঠিক আছে? এসটা যদি আমি দেখাতে পারি, এসটা যদি আমি দেখাতে পারি, সরি এটা উল্টো দেখালাম, এসটা যদি দেখাতে পারি এইরকম, তার মানে কি এটা স্মলেস্ট, একটা তুলে নি, একটা একটা ধরে নিলাম সেটাও ইউডব্লিউ কে কন্টেইন করে রয়েছে, ঠিক আছে? এবং সেটা কিরকম, সেটা রয়েছে তোর এই ভি ভি ভেক্টর স্পেসেই রয়েছে, হ্যাঁ মানে কি আমার ভি সাবস্পেসের মধ্যে এইটা আছে এবং এইটা দেখাচ্ছি সবচেয়ে ছোট,
ঠিক আছে? এবার যদি আর একটা তুলে নিই এর থেকে, ধরে নিলাম এস, সেটা যদি এর থেকে বড় হয় তার মানে এই ছোট, আর যাই তুলি সেও তো একই নেচারই বিলিভ করবে, সেও তো তোর এর থেকে বড় হবে। ক্লিয়ার তো? বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? ধর তোর পরিবারে 4 জন সদস্য, ঠিক আছে? 4 জন সদস্য, ঠিক আছে? এবার তোকে প্রমাণ করতে হবে যে তুই হচ্ছিস স্মলেস্ট সদস্য, ঠিক আছে? তোকে স্মলেস্ট সদস্য প্রমাণ করতে হবে। তাহলে তুই কি করবি? প্রথমে আগে র্যান্ডমলি যে কোনো একজনকে তুলে নিলি, এ হচ্ছে তোদের একটা সদস্য। ক্লিয়ার? একে তুলে নিয়ে যদি দেখাতে পারিস এ তোর থেকে বড় সদস্য, তার মানে তুই এর থেকে তো ছোট হয়ে গেলি, তার মানে এ হয়ে গেল এলিমিনেট, একে নিয়ে আর কিছু ভাববার নেই, তাই তো? আবার তোকে আবার তার মানে কি, যে প্রসেসে এটাকে প্রমাণ করলি সেই প্রসেসে যদি আবার বলে দিই সিমিলারলি এই দুটো, তাহলে কি আমার থেকে একই প্রসেসে প্রমাণ করে এটাই পেয়েছি? প্রসিডিওর তো সেম প্রসিডিওর। যদি বয়সকে ধরিস সেও তাহলেও কি এ ছোট হয়ে যাবে, তাই তো? ঠিক তেমনি আমরা র্যান্ডমলি আর একটা স্পেস তুলে নিয়ে এলাম এর থেকে। ক্লিয়ার? বুঝতে পারছিস আমি কি বলতে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে যেটা তুলে নিয়ে এলাম সেটা হচ্ছে এর থেকে বড়, আই মিন এইটা ছোট, তাই তো? মানে এইটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে বাংলায় পাতি ভাষায় এটা হয়ে যাচ্ছে বড়, আর এটা হয়ে যাচ্ছে ছোট, তাই তো? এইটা বড়, এটা ছোট, তবেই তো বলতে পারবো একটার থেকে ছোট হয়েছে। মানে আমি যাই তুলি সেম ভাবেই যদি আমি আবার প্রমাণ করি, তাহলে প্রসিডিওর তো অঙ্কের ক্ষেত্রে কি সাবস্পেসের কনসেপ্টটা তো একই, মানে আবার যদি কিছু তুলি তাহলে এই একই ভাবেই আমার প্রমাণ করতে হবে। কি? তাহলে আমরা কি, আমরা র্যান্ডমলি তাহলে কি তুলে নিলাম? ইউ প্লাস ডব্লিউ। এই অবধি ক্লিয়ার? তাহলে মুছে দিলাম এই জায়গাটা। তাহলে আমরা কি করছি, আমরা এখানে ধরে নিচ্ছি এস, যে কিনা কন্টেন্ট করছে কাকে, ইউ কেও এবং ডব্লিউ কেও। ক্লিয়ার? এবার আমরা কি ধরছি, আলফা একটা এলিমেন্ট, এর মধ্যে এটা স্মলেস্ট, তো এর নেচারটা আমি একটা আগে বলেছি যে আমরা এটাকে নিয়েই কাজ করতে পারবো না, এটা তো একটা সাবস্পেস, মানে অনেক কিছু আছে, এর নেচারের একটা এলিমেন্ট আমি তুলে নিয়ে এসেছি। কি এলিমেন্ট সেটা? আলফা এলিমেন্ট। এই আলফাটাকে দেখতে কিরকম হবে? ইউ1 প্লাস ডব্লিউ1, কারণ এর থেকে তো তুলেছি আমি জিনিসটা। বুঝেছিস এই অবধি? ক্লিয়ার? এইবার এখান থেকে আমি কি জানি, ইউ1টা হচ্ছে ইউতে বিলং করছে আর ডব্লিউ1টা ডব্লিউ, আর বলার কিছু নেই, অনেকবার বলে ফেলেছি, তাই তো? আবার আমরা কি দেখলাম যে এইটা তো কন্টেইন করছে, কাকে কন্টেইন করছে? একে কন্টেইন করছে, এই ধুত একে বলছি, ভি কে কন্টেইন করছে, আমি এখানে লিখে ফেলেছি। এটা কাকে কন্টেইন করছে? এই সাবস্পেসকে কন্টেইন করছে, আর এর নেচারটাও এর মতন, কেন সরি এর নেচারটা এর মতন না, এও কি করছে, ইউ আর ডব্লিউ কে কন্টেইন করছে, কারণ কি বলেছে, স্মলেস্ট সাবস্পেস অফ ভি, যেটা কন্টেইনিং করছিল ইউ এন্ড ডব্লিউ কে, ঠিক আছে? আমি তুলে নিয়েছি এস কে, যেও কন্টেইন করেছিল ইউ এন্ড ডব্লিউ কে কন্টেইনই করছে। ক্লিয়ার? বুঝতে পারছিস নাকি জটিল হয়ে গেল বোঝানোটা? হ্যাঁ, তার মানে এটাকে যখন আমি তুলে নিলাম সেটা আমার কে কন্টেইন করেছিল, ইউ এন্ড ডব্লিউ কন্টেইন করেছিল, যেহেতু এটা এই দুটো কন্টেইন করছে তাহলে আমি কি বলতে পারি, ইউটা কার সাবস্পেস? এস এর। সেখান থেকে তাহলে আমি কি বলতে পারি, তাহলে এখান থেকে ইউ, যেহেতু এটা এর ছোট, তার মানে এর সব এলিমেন্ট গুলোই এতে তো আছেই, তাছাড়াও বেশি কিছু আছে। ক্লিয়ার তো? তাহলে এখান থেকে ইউ1টা আমি কি ধরেছিলাম, ইউ থেকে নিয়েছিলাম, তাহলে এখানে ইউ1টা এসে তো থাকবে, ইউতে যদি আছে, যেহেতু এটা তো এর থেকে ছোট, এসেও থাকবে। ক্লিয়ার এই অবধি? আবার তো ডব্লিউতেও এ কন্টেন্ট করছে, ডব্লিউতে কন্টেন্ট করা মানে কি, ডব্লিউতে কন্টেন্ট করা মানে ইউ1টা যদি ডব্লিউতে থাকে তার মানে এখানে কি লিখতে পারি, ডব্লিউটা কি এস এরও সাবস্পেস, তার মানে ডব্লিউর সব এলিমেন্ট এসেও আছে।
তাহলে W1টা কাতে আছে বল। ক্লিয়ার? এই অবধি তো ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু এটা এতে থাকছে, এটা এতে থাকছে, আবার সাবস্পেসও, তাহলে কি বলতে পারি U1 প্লাস W1টা কিসে আছে, এসেই আছে। এবার আমরা যখন তুলেছিলাম প্রথম যে এলিমেন্টটা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই এলিমেন্টটা কিসের মতো দেখতে ছিল, এর মতন দেখতে ছিল। তার মানে U1 প্লাস W1টা আমার কিসে ছিল, U প্লাস Wর মতোই দেখতে ছিল। এটা তো আগে বিলং করছে, আর এর থেকে ছোট যেহেতু এটা, তাহলে এখান থেকে আমি কি বিলংস করিয়েছিলাম, U1 প্লাস W1 বিলংস টু S। ক্লিয়ার? এটার অর্থই মানে কি, এটার অর্থই হলো এটাই ইমপ্লাই করে যাচ্ছে ইউ প্লাস ডব্লিউ সাবস্পেস অফ এস। কেন না, একটু আগে কি দেখছিলাম, এইটা হওয়াতেই তবেই তো ইমপ্লাই করে এটা আনতে পারছিলাম। এর মধ্যে এলিমেন্ট গুলো কখন এতে থাকছে, যখন এর থেকে এটা বড় হচ্ছে। এর এলিমেন্ট গুলো কখন এর থেকে ছেড়ে এতে গিয়ে থাকছে, যখন এইটা এর থেকে ছোট হচ্ছে, মানে এইটা এর থেকে বড় হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছিস না? বলবো, আরেকবার বলবো। হ্যাঁ, দেখ একটা জিনিস দেখ, আমরা এসটাকে তুলেছিলাম এই অবধি তো ক্লিয়ার, ইউ আর ডব্লিউ থেকে। নেচার গুলো যদি এইরকম টাইপের হয়, হ্যাঁ, এসটা তুলেছিলাম ইউ আর ডব্লিউ কন্টেইন করে থাকবে এরকম একটা সেট তুলে নিয়েছিলাম, সেটা হচ্ছে এস। ক্লিয়ার? আমাকে কি বলেছিল, ইউ প্লাস ডব্লিউটা স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেইনিং ইউ অ্যান্ড ডব্লিউ, মানে এইটাও কিন্তু তার মধ্যে একটা পয়েন্ট। ঠিক আছে, আমি শুধুমাত্র স্মলেস্ট সাবস্পেস না, কিন্তু সেই সাবস্পেস যে ইউ এন্ড ডব্লিউ কে কন্টেইন করে থাকবে, এরকম হচ্ছে আমার শর্ত ছিল। ঠিক আছে, স্মলেস্ট প্রমাণ করতে গেলে কি হবে, এর যদি দুটো হাত পা মাথা থাকে, এরও তাই থাকতে হবে হাত পা মাথা। তাহলে এক্ষেত্রে কন্টেন্ট যদি ইউ এন্ড ডব্লিউ থাকে, যেটা আমি আলাদা করে তুলবো তাকেও কন্টেইন করতে হবে ইউ এন্ড ডব্লিউ। ঠিক আছে তো? তাহলে এখানে হচ্ছে কি এস এর তাহলে কি ইউ এন্ড ডব্লিউ হয়ে গেল। এবার আমি একটা তুললাম আলফা টাইপের এলিমেন্ট, যে আমার কিসে আছে, আর যাকে দেখতে আমার U1 প্লাস W1 টাইপের দেখতে, তার মানে অবভিয়াসলি সে আমার ইউ প্লাস ডব্লিউ তে আছে। এবার আমাকে কি প্রমাণ করতে হবে, এসেও তো তাকে থাকতে হবে। তাহলে এইটা তো আগে সত্যের প্রমাণ, প্রমাণ এটা প্রমাণ হয়ে গেল, আলফাটা তাহলে ইউ প্লাস ডব্লিউ তে তো থাকছেই। এবার আমাকে প্রমাণ করতে হবে কি, যে এইরকম এলিমেন্ট সে আবার এসেও আছে কিনা। আমার মেন কারণটা তো এটার মধ্যে থেকেই গেল। এইবার ইউটা কিসের জন্য, ইউটা সাবস্পেস অফ এসে থাকলে তবেই আমার কি বলতে পারছি, আর যে এলিমেন্ট গুলো ইউতে আছে সেই এলিমেন্ট গুলো আমার এসেও থাকবে। যে এলিমেন্ট গুলো আমার ইউতে আছে সেইগুলো এসেই থাকবে, কারণ থাকবে। তাই U1টা যদি ইউতেও থাকে তাহলে এসেও তো থাকবে, তাই জন্য U1টা এসেও আছে। ক্লিয়ার? আবার ডব্লুটাও যদি এটা হয়, তাহলে W1টাও এসে থাকবে। আবার এসটা কি সাবস্পেস, তো স্মলেস্ট হোক আর যাই হোক সাবস্পেস তো, সাবস্পেস তো প্রমাণ করার কিছু নেই। তাহলে U1টা যদি থাকে, W1টা যদি থাকে, তাহলে তাদের সাম তো অবভিয়াসলি থাকবে। তাহলে আমার শুরু করেছিলাম কি, আলফা বিলংস টু, আলফা ইজ ইকুয়াল টু U1 প্লাস W1 বিলংস টু ইউ প্লাস ডব্লিউ, এখান থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, আমরা কোথায় এসে পৌঁছালাম, এই জায়গায় এসে পৌঁছালাম তো, কোথায় গেল, এই জায়গায় এসে পৌঁছালাম, তাই তো? তাহলে কি এই লাইনটাই এইখান থেকে শুরু করেছিলাম, আমি এসে পৌঁছালাম এই জায়গায়। তার মানে একটা এলিমেন্ট এই লাইনে যেভাবে প্রমাণ করেছিলাম, একটা এলিমেন্ট এতে থাকা মানে সেই এলিমেন্ট কখন আমি আমার অন্য এলিমেন্টে থাকবে, যখন এই এলিমেন্টটার থেকে এর সেটটা অনেক বড় হবে। এইটা ছোট, এর থেকে বড় হলে তবেই এর এলিমেন্ট গুলো তো এতে থাকার কথা। তার মানে এটা তাহলে ছোট এলিমেন্ট, এর এলিমেন্ট গুলো তাহলে দেখতে অনেকটা এর মতন হচ্ছে, যে আবার এসে থাকছে, তার মানে কি এর নেচারটা আবার এই বড়র মধ্যে ঢুকে গেছে বলেই তো তবেই এরকম দেখতে। তার মানে কি এর থেকে কি বলা যাচ্ছে, এই যে ছোট জিনিসটা,
এই ছোট জিনিসটা ইউ প্লাস ডব্লিউ হলে এই বড়টা হচ্ছে আমি যেটা তুলে এনেছিলাম। বুঝতে পারছিস তো? তার মানে কি ইউ প্লাস ডব্লিউটা সাবসেস অফ এস, তার মানে কি এটা বড় হয়ে গেল, তার মানে এটা ছোট, আমি প্রমাণ করে দিতে পারলাম এটাই স্মলেস্ট, এর থেকে আর স্মল নেই। ক্লিয়ার নাকি আবার বলবো? আচ্ছা, তাহলে এই অবধি ক্লিয়ার। পরেরটা কি আছে দেখ, সাবস্পেস ফর্ম করছে, এ আর তোকে আবার বলে কিছু লাভ নেই, এটা তুই আমার থেকে এবার ভালো পারবি। এরপরে দেখ বলেছে সাবস্পেস ফর্ম করছে। সাবস্পেস ফর্ম করা মানে কি, দেখতে অনেকটা কিরকম বলেছে, দাঁড়া জাস্ট আমি একটু, এটা আর আমি এরকম লাইন বাই লাইন লিখবো না, হ্যাঁ এগুলো তো অঙ্ক, অঙ্কগুলো জাস্ট আমি তোকে একটুখানি হিন্টস দেবো, তুই বুঝে যাবি, বাড়িতেই বুঝে যাবি এটা। প্রথমে আমাকে বলে দে মুখে মুখে যে সাবস্পেস হওয়ার শর্ত কি, সেগুলো তুই বললে আমি লিখবো, বল। তার মানে এখানে কি প্রমাণ করতে হচ্ছে, ডব্লিউ হচ্ছে সাবস্পেস ফর্ম করছে, ডব্লিউটা সাবস্পেস ফর্ম করছে, ঠিক আছে, এটা আমাকে কি করতে হবে, শো শো করতে হবে, তাই তো, এটাই তো শো করতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে ওই এক নং ওর নিচের দাগে সাম ইম্পর্টেন্ট সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস। তাহলে আলফা আলফা ওয়ান যদি, তার মানে এটা কত হচ্ছে, পেজ নাম্বার হচ্ছে 119 আর এক্সাম্পল 1, ঠিক আছে। তাহলে এখানে মানে কি আলফা ওয়ান টাইপের একটা এলিমেন্ট যেটা আমার ডব্লিউ তে থাকবে, আবার আলফা টু নামক আর একটা এলিমেন্ট যেটা ডব্লিউ তে থাকবে। ধরে নি আমাকে কি করতে হবে, আলফা প্লাস আলফা টু এটাও তাহলে আমার ডব্লিউ তেই থাকবে। আর একটা হচ্ছে সি, যদি দেখাতে হবে ডব্লিউ তে আছে, সিটা যদি আর এ থাকে, আলফা ওয়ানটা যদি ডব্লিউ তে থাকে, আমার প্রমাণ করতে হবে সি আলফা ওয়ানটাও ডব্লিউ তে আছে, তবেই আমি কি বলতে পারবো এই ডব্লিউটা হচ্ছে কি সাবস্পেস। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? এবার কি বলে দিয়েছে এখানে, আলফা ওয়ানের নেচারটা কিসের মতন, সি আলফার মতো, কারণ ডব্লিউ সেটটা কিরকম দিয়েছিল, সি আলফা, যেখানে হচ্ছে সি বিলংস টু এফ ভেক্টর ফিল্ডে, তাহলে সি ইজ এ স্কেলার অফ ভেক্টর ফিল্ড এফ। তাহলে আলফা ওয়ানটা নিয়েছি, আলফা ওয়ানটা মানে তাহলে সেরকম কিরম দেখতে, সি আলফা ওয়ান টাইপের দেখতে, তাই তো। এখানে আলফা ওয়ান, এখানে আলফা ওয়ান আর ধরছি না, এখানে আলফা ওয়ান দিয়ে দিয়েছে, আলফা দিয়ে দিয়েছে, ঠিক আছে, কে ওয়ান ধরলাম, ঠিক আছে, কে ওয়ানটা কিসের মতো দেখতে, সি আলফা ওয়ানের মতন দেখতে, ঠিক আছে, মানে এখানে আমি আলফা ওয়ান ধরিনি, আমি দেখিনি ওখানে কে আলফা দিয়েছিল, কে ওয়ান কে টু দিলাম, যা আছে সে অনুযায়ী ধরবি তুই, ধরাটা তো নিজের মধ্যে। এখানে তাহলে কি এ ওয়ান প্লাস কে টু, মানে প্রপার্টিসটা এরকমই, কে কে ওয়ান সরি কে টু নেওয়া যায়, এখানে কে ওয়ান, ক্লিয়ার। তাহলে এখান থেকে কে ওয়ান মানে সি আলফা ওয়ান, কে টু মানে সি আলফা টু, ক্লিয়ার এই অবধি। আমার দেখাতে হবে কে ওয়ান প্লাস কে টু, সেটা কিরকম দেখতে, সি আলফা ওয়ান প্লাস সি আলফা টু, আলফা টু, এটা দেখাতে হবে। তাহলে সি কমন যাচ্ছে, আলফা ওয়ান প্লাস আলফা টু, ক্লিয়ার, সি আলফা ওয়ান প্লাস আলফা টু, আলফা ওয়ান আলফা টু কিসে আছে, দুটোই তো ডব্লিউ তে আছে, তার মানে কে ওয়ান প্লাস কে টুটাও ডব্লিউ তে থাকতে হবে, তাই তো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এটাকে দেখ নেচারটা অনেকটা কি, সির সাথে এটা গুণ, তাই তো, সির সাথে এটা গুণ, এটা অনেকটা আলফা টাইপেরই দেখতে, সি কেমন দেখতে নেচারটা এরকম, তাহলে এটা অবভিয়াসলি ডব্লিউ তেই থাকবে, ডব্লিউ টাইপেরই এলিমেন্ট, বুঝতে পারছিস তো। তাহলে আমি একটু দাঁড়া, একটু দেখে নিই একটু, মানে কি বলছে, সি হচ্ছে এফ এ আছে, আমি কি একটু ভুল ধরলাম, দাঁড়া, আলফা লেট আলফা বিলংস টু বি, কি বলেছে প্রশ্নে, আলফা বিলংস টু ভি, আলফা ইজ ইকাল টু, সরি সরি আমার একটু ভুল হয়ে গেছে, ধরাটা ধরাটা হচ্ছে সি আলফা ওয়ান হবে না, আলফাটা কনস্ট্যান্ট থাকবে, আমি বললাম না আলফাকে চেঞ্জ করা যায় না, এখানে যখন করছিলাম সি ওয়ান আর সি টু ধরবো, ঠিক আছে, তাহলে এখান থেকে হবে কি সি ওয়ান আর সি টু, আলফাটা তাহলে কমন যাচ্ছে, সি ওয়ান প্লাস সি টু টা থাকছে, তার মানে দেখ আলফা টাইপেরই এলিমেন্ট থাকছে এখানে, তাহলে সি প্লাস সি টু কিছু একটা জিনিস গুণ হচ্ছে আলফার সাথে,
ক্লিয়ার? কিছু একটা জিনিস যেটা আলফার সাথে গুণ হচ্ছে, তাহলে নেচারটা অনেকটা ডব্লিউর মতনই। তাহলে এটা কিসে আছে? ডব্লিউতে আছে। তুই আলফা 1 আলফা 2 ধরতে পারিস, কিন্তু তাতে কি বলতো, আবার তোকে প্রমাণ করতে হবে ওটা আবার ভেক্টর ফিল্ডে অবস্থিত। ঠিক আছে, ভেক্টর ফিল্ডে অবস্থিত, ওটা ভেক্টর ফিল্ডের এলিমেন্ট। আমরা তো জানছি না নেচারটা, ঠিক আছে, কিরকম টাইপের নেচার। এবার আমি কি ধরবো? এখানে তো সি বলেই দিয়েছে, তাহলে আমি অন্য একটা স্কেলার ধরবো। এবার আর সি ধরা যাবে না, কারণ সি আলফা টাইপেরই তো এলিমেন্ট। এলিমেন্টটা ছিল সি আলফা টাইপেরই এলিমেন্ট, তাহলে আমি আর সি ধরতে পারবো না। আমরা আর একটা স্কেলার ধরলাম, সাপোজ জেড। জেডটা কিসে আছে? ভেক্টর স্পিল আছে, আর এর এলিমেন্ট। তাহলে কি এই জেডটা তাহলে কি হবে? জেড ইন্টু সি আলফা। এটা দেখতে হবে কিসে আছে, ডব্লিউতে আছে কিনা, কারণ আমাকে দেখাতে হবে তো, সি কে ওয়ানটা তো আমাকে দেখাতে হবে, তাই তো? সি কে ওয়ান মানে কি? একটা স্কেলারের সাথে কে ওয়ানটা গুণ হচ্ছে, এখানে স্কেলার জেড ধরেছি তাই জেড, তাই তো? সেখান থেকেই আমার এটা আসছে। জেড এর ভ্যালু, কে ওয়ান এর ভ্যালু কি ছিল? সি আলফা। সি ওয়ান আলফা ওয়ান আলফা, সি ওয়ান আলফা, এই যে কে ওয়ান এর ভ্যালু, কে ওয়ান এর ভ্যালু এটা ছিল। তাহলে জেড সি ওয়ান আলফা থেকে কি করব? জেড কে ওয়ানটা, সরি, জেড সি ওয়ানটা এক জায়গায় লিখবো, আলফা আলাদা। তাহলে এটাও তো একটা স্কেলার, স্কেলারের সাথে এটা গুণ হচ্ছে, তাহলে এটার নেচার কি? ডব্লিউর মতনই। ক্লিয়ার তো? না বুঝলে আবার বল, আমি বলে দিচ্ছি। হুম, তাহলে এইটাও ডব্লিউতে বিলং করেছিল, এটাও ডব্লিউতে বিলং করেছে, তার মানে সাবস্পেস। তাহলে সাবস্পেস ডব্লিউ। ক্লিয়ার তো? না, তাহলে আর আমি এটাকে ব্যাখ্যা করে আর কিছু বলছি না, তুই বলেছিস, আমি তোরই প্রমাণ করলাম। এবার অঙ্কে যখন যাব, অঙ্কগুলো এরকম ভাবে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখ একটা অঙ্কে আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি, কারণ একটা অঙ্ক দেখিয়ে দেওয়া ভালো। এখানে বলেছে এক্সামিন ইফ দ্য সেট এস ইজ এ সাবস্পেস অফ R3, পেজ নাম্বার 125। ঠিক আছে, এখানে কি বলেছে? দুইয়ের এক দাগ দেখাচ্ছে। ঠিক আছে, তোর বাকিগুলো বাড়ির কাজ থাকবে। দেখে নে সিস্টেমটা কিরকম। এস ইজ ইকাল টু কি দিয়েছে? এক্স ওয়াই জেড বিলংস টু আর কিউ। এখান থেকে হচ্ছে এক্স ইজ ইকাল টু 0। ক্লিয়ার? এটা তোকে দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছিস কি? এক্সারসাইজ 6। আমি চট করে আমার এক্সারসাইজ নিয়ে আবার সামনে এগোবো, কিন্তু আমি আগে এটা একটু দেখিয়ে দিই। একটা দেখিয়ে দিলে তুই কি করতে পারবি, দুইয়ের সবটা বাড়ির কাজ তো থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি আমার, তাহলে এসটাকে কি দেখাতে হবে? এস ইজ এ সাবস্পেস অফ আর কিউ। তার মানে এস এর থেকে একটা এলিমেন্ট আমি তুলবো, তাই তো? তাহলে আলফা টাইপ, আলফার একটা না দুটো এলিমেন্ট তুলতে হবে, কারণ প্লাস আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা দেখাতে হবে। তাহলে আলফা 1 বিলংস টু এস, আলফা 2 বিলংস টু এস। ক্লিয়ার? তাহলে আলফা 1টাকে কিরকম দেখতে? x1 y1 z1, কারণ দেখ দিয়ে দিয়েছে এরকম টাইপের এলিমেন্ট, দেখেছিস? z1 এরকম টাইপের ধরেছি। আর এখানে আলফা 2 ধরেছিলাম না, বিটা না, আলফা 2টা তাহলে কিরকম দেখতে? x2 y2 z2। ক্লিয়ার? এবার আমি যাই ধরি না কেন, এক্স এর ভ্যালুটা কি আছে? 0। তাহলে এখান থেকে আমি ইমপ্লাই করতে পারছি কি, যেহেতু আমি এই সেট থেকে নিয়েছিলাম এসটা, তাহলে এখান থেকে আমার x1 এর ভ্যালুও 0 হবে, x2 এর ভ্যালুও কি হবে? 0 হবে। ক্লিয়ার তো? জিরো, আমার y2 z2 দরকার নেই, আমার কি আছে? x এর ভ্যালু 0 আছে। যে কোঅর্ডিনেটই নিই না কেন, সেখানে আমার ফার্স্ট যে ঘরটা সেটা আমার সবসময় কি? 0। তাই জন্য আমি x1 0 ধরেছি, আর এখানে x2টা 0 ধরেছি। ক্লিয়ার? এবার তার মানে কি, আলফা 1টার নেচারটা অনেকটা কিসম? 0 y1 z1।
y2 z2। এবার আমাকে দেখাতে হবে কি আলফা 1 প্লাস আলফা 2 এটা কিসে থাকবে, এসে থাকবে কিনা। তাহলে এখানে আমার আলফা 1 প্লাস আলফা 2 কে যোগ করলে কি আসবে 0 প্লাস 0 y1 প্লাস y2 z1 প্লাস z2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার কি আসছে 0 y1 প্লাস y2 z1 প্লাস z2। দেখ এই নেচারটা কিসের মতন, এক্স এর ভ্যালু কিন্তু 0ই এসে গেল। হ্যালো, তার মানে কি দেখতে অনেকটা এস এর মতোই তো, ফার্স্ট কোঅর্ডিনেট 0ই আসবে আমার যেটা বলা ছিল। তাহলে এই আলফা 1 আলফা 2 তে কোথায় থাকছে, এসেই থাকছে। ক্লিয়ার তো? এবার আমার কি দেখাতে হবে, একটা স্কেলার সি যদি তুলে নিই আর থেকে, তাহলে আমাকে দেখাতে হবে সি আলফা 1টা কিসে থাকবে, ওই এসে যাচ্ছে কিনা। আলফা 1টা কিরকম দেখতে ছিল, এইরকম। তাহলে 0 y1 z1, তাহলে সিটা ভেতরে গুণ হয়ে যাবে সি ইন্টু 0 সি y1 সি z1। তাহলে এখান থেকে আসছে 0 y1 z1, ফার্স্ট এলিমেন্ট 0 আছে যেরকম এরকম বলা ছিল। ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এটা বিলংস টু এস। ক্লিয়ার তো? তার মানে এইটাও এটার থেকে যাচ্ছে, এটাও এটার মধ্যে আছে, তার মানে কি এসটা কি সাবস্পেস। ক্লিয়ার তো? হ্যাঁ সি আলফা 1 নিলাম। আমার সি আমি কি দেখিয়েছিলাম এতক্ষণ, কি দেখাচ্ছিলাম, যে কোনো দুটো তুলে নেবো, তুলে নিয়ে সাম দেখাবো, আর যে কোনো একটার সাথে একটা মাল্টিপ্লিকেশন করলে যদি সেটা হতে থাকে তাহলে আমরা বলবো সেই সেটটা হচ্ছে একটা সাবস্পেস। হ্যাঁ তোর ইচ্ছা মতন, আমি আলফা 1 নিয়েছি মানে তোকে আলফা সি আলফা 2 দেখালেও দেখ সেম আসবে। সি আলফা 2 দেখালে কি হবে 0 সি y2 সি z2। এখানে সিটা লিখিনি, এটা হচ্ছে এসে আছে। ঠিক আছে তো? যে কোনো একটা দেখাবি, সেটা ওর মধ্যে থাকলে তবে কি বলবো আমি সাবস্পেস। ক্লিয়ার তো? ঠিক আছে, গ্রুপ না, এটা সাবস্পেস হয়ে গেল। এসটা তাহলে কি হলো সাবস্পেস, আমার দেখাতে বলছিল কি সাবস্পেস, সাবস্পেস হয়ে গেল। ক্লিয়ার তো? আবার দেখবি অনেক ক্ষেত্রে হয় না, যেগুলো 1 2 থাকে দেখবি এরপরে যখন করবি এক একটা করে করবি, তো মাথা ঘামাবি, এইরকম ভাবেই করতে হবে সবগুলো। তাহলে এক্সারসাইজ 2 দাগেরটা কিন্তু হয়ে গেল, পরের দিন আমাকে কিন্তু এইগুলো এই এইচডব্লিউটা দেখাতে হবে, ঠিক আছে? আমাকে আগে, হ্যাঁ আগে আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কি হবে, আমি দেখে রাখতে পারবো জিনিসটা। ঠিক আছে? হোমওয়ার্ক দাঁড়া আমি বলে দিচ্ছি। হ্যাঁ মানে দেখে নি আর কতটা থিওরেম পড়ালে, এক দাগেরটাও করে দেবো, এক দাগেরটাও পারবি তুই, এক দাগেরটাও তোর চেনা পরিচিত জিনিস। আমি দেখছি কত অব্দি না পড়ালেই নয়, মানে তুই পরের অঙ্কগুলো কত অব্দি করতে পারবি সেই অনুযায়ী, বুঝেছিস? পরেরটা করার জন্য লিনিয়ার কম্পোজিশনটা শেখাতে হবে তোকে, নাকি এটা পরের দিন দেবো। দাঁড়া, এটা তুই পারবি, এটা আমাকে শেখানোর কিছু নেই। ঠিক আছে, এখানে কি বলেছে দেখ, 4 এটা পেজ নাম্বার হচ্ছে 121, এক্সারসাইজ নয় এটা, জাস্ট একটা থিওরেম। 4.3.6। ক্লিয়ার? এখানে কি বলেছে, লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ অ্যান্ড লেট এমটি ফাইনাইট সাবসেট, মানে মানে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা একটা ফাইনাইট হবে, এবং হচ্ছে নন এমটি মানে ফাইও ধরা যাবে না, তাহলে এটা অবভিয়াসলি A1 A2 ডট 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 এন পর্যন্ত নি, তাহলেই তো ফাইনাইট হয়ে গেল। ক্লিয়ার? যেটা বলবে আমরা আগে। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, এখানে দেখ 121, পেজ নাম্বার 121, ঠিক আছে? 4.3.6 পেজ নাম্বারে গিয়ে থিওরেমের ডেফিনেশনটা আমি করছি।
বলছে let V be a vector space over a field F and let S be a non-empty finite subset of V. V be a vector space, এটা আমার নিয়ে কাজ নেই। আমার তাহলে পরের লাইনে দেখি কি লিখেছে, and let S be a non-empty finite subset of V. তাহলে S টা আমার কি বলে দিয়েছে, non-empty, phi তার মানে S not is equal to phi, এটা তো ক্লিয়ার। ফাইনাইট non-empty বলেছে, তারপরে বলেছে ফাইনাইট সাবসেট। ফাইনাইট মানে ফাইনাইট সাবসেট মানে যাই থাকুক সেটা ফাইনাইট নাম্বার আছে, তাই A1 A2 ডট 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 AN পর্যন্ত ধরেছি। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলেছে, দেন দ্য সেট W of all linear combination of the vectors in S forms a subspace of V. কি বলেছে, যে যদি এবার একটা কি সেট দিয়েছে W, যেটা কি all linear combination of the vector S, তার মানে all linear combination of the vector S মানে কি, A1 A2 ডট 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 N নিয়ে যদি কোনো একটা লিনিয়ার কম্বিনেশনের সেট বানানো হয়, তাহলে সেটা কিসে আছে, সেটা আছে W তে। তাহলে W যে এলিমেন্ট গুলো সেগুলোকে দেখতে কিরকম হবে, C1 A1 প্লাস C2 A2 প্লাস ডট 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 CN AN। লিনিয়ার, এটা হচ্ছে তোর লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনের ডেফিনেশনটা তার আগের পাতায় আছে, দেখ, লেট ভি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এ, let alpha 1 alpha 2 dot 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 alpha r belongs to V, a vector beta in V is said to be a linear combination of the vectors a1 a2 dot 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 ar if V can be expressed as beta is equal to c1 a1 plus c2 alpha 2, মানে ওই alpha 1 alpha 2 এরকম ভাবে লিখতে পারলে তবেই আমরা কি বলবো, সেটা লিনিয়ার কম্বিনেশনে আছে। বুঝতে পেরেছিস? মানে কোনো কিছু যদি এরকম থাকে A1 A2 ডট 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 এন টাইপের থাকে, তাকে লিনিয়ার, যদি একটা বিটা টাইপের একটা এলিমেন্ট যদি বলে সে এদের লিনিয়ার কম্বিনেশনে আছে, তাহলে কি হবে, জাস্ট স্কেলার গুলো গুণ হয়ে যাবে। স্কেলার গুলো কি, C1 C2 এগুলো গুণ হবে, C1 এর সাথে A1 প্লাস C2 এর সাথে A2 প্লাস ডট 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 মানে C3 A3 C4 A4 এরকম করতে করতে CN AN। ঠিক আছে, যেখানে C1 C2 এগুলো কি, এগুলো সবই কিন্তু তোর স্কেলার, তার মধ্যে এফ এর মধ্যে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? সেই ডেফিনেশন থেকেই আমরা কি বলেছে এখানে সেকেন্ড লাইনে, দেন দ্য সেট, এই অবধি বুঝেছিস, এস হচ্ছে ফাইনাইট সাবসেট নন এমটি। এখান থেকে আমাকে কি বলছে, হ্যাঁ এবারে কি বলেছে, যে ডব্লিউ হচ্ছে আমার আরেকখানা কি না, লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টর অফ এস। এস এর যে ভেক্টর গুলো A1 A2 A3 এগুলো তো ভেক্টর স্পেসের এলিমেন্ট, তাই এগুলো একটা ভেক্টর, তাই ভেক্টর স্পেসের এই ভেক্টর গুলো কার মধ্যে আছে, এই ডব্লিউ তে আছে। ক্লিয়ার? এই ডব্লিউ তে আছে কি, লিনিয়ার কম্বিনেশন হিসেবে আছে। লিনিয়ার কম্বিনেশন মানে কি, পাশে সামেশন 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 করে আছে, যেখানে কি C1 C2 এই ডট 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 এগুলো কি স্কেলার, যেটা বিলং করছে কি এফ এ। ঠিক আছে, তাহলে এবার কি দেখাতে হবে, আবার সেই স্মলের সাবস্পেস দেখাতে হবে। এটা আমার থেকে তুই ভালো জানিস, আগে প্রথমে কি দেখাতে হবে, সাবস্পেস কিনা, কি দেখাতে হবে আগে, সাবস্পেস কিনা দেখাতে হবে। তাহলে কি আমাকে দেখতে হবে এই রকম টাইপের জিনিস, তাই তো? তাহলে আমি কি করব, প্রথমে আগে আলফা আর বিটা দুটো জিনিস আমি তুলে নেব, আমার থেকে ভালো তুই জানিস। আলফা তুললাম ডব্লিউ থেকে, বিটাও তুললাম কি থেকে, ডব্লিউ থেকে। ক্লিয়ার? আলফাটাকে আমি দেখালাম, হ্যাঁ বল, তুলে নিলাম। এবার তাহলে সেটাকে দেখতে কেমন হবে, কোনো একটা, এখানে সি ধরেছি, এখানে আমি আলফা বিটা নাম চেঞ্জ করে দিয়েছি বলে মানে এরম টাইপেরই জিনিসটা দেখতে হবে। তাহলে নেচারটা যেরকমই হোক, কোনো একটা স্কেলারের সাথে এগুলো গুণ করে লিনিয়ার কম্বিনেশন হিসেবে থাকবে। তাহলে আমি R1 A1 R2 A2 এরম টাইপের জিনিসটা হবে, মানে এর এলিমেন্টের এরম লিনিয়ার সাম টাইপের থাকবে, RN AN। ক্লিয়ার? হ্যালো, দেখ আমি কি ধরলাম, আলফা আর বিটা, আমরা যখন কোনো সেট থাকতো, ঠিক আছে, ধর থাকছে ডব্লিউ ইজ ডব্লিউ সমান সমান, সাপোজ একটু আগে যেটা দেখলাম সি আলফা টাইপের কেসটা দেখলাম তো, তাহলে আমরা কি ডব্লিউর মধ্যে সি তো আর লিখছি না, তখন কি লিখছি, K1 ইজ ইকুয়াল টু
C1 আলফা লিখছি তো, সি কি লিখছি আমি, কিন্তু অন্য কিছু একটা এলিমেন্ট লিখছি। নেচারটা দেখতে এরকম, মানে এই দুটো মাল্টিপল হিসেবে থাকবে, কোনো একটা স্কেলারের মাল্টিপল হিসেবে থাকবে। ঠিক তেমনি ভাবে এখানে স্কেলারটা আমি C1 C2 যদি ধরে নিই, তাহলে আমি যদি দুটো এলিমেন্টই R1 C1 C1 লিখি, তাহলে ডিফারেন্স তো কিছু বোঝাবে না, একই জিনিসই তুলছি তাহলে বোঝাবে। হ্যাঁ, স্কেলারটা আমি চেঞ্জ করে ধরছি কারণ দেখতে আমাকে এরকম, তাহলে কিরকম টাইপের, আলফা যদি ডব্লিউর মধ্যে ধরি তার নেচারটা এরকম দেখতে হবে, যেখানে R1 R2 ডট 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 Rn হচ্ছে কি স্কেলার, যেটা এফ ফিল্ডে আছে, ঠিক আছে। আবার বিটাটা কিরকম টাইপের, তাহলে আর একটা স্কেলার ধরলাম, ধর S1 A1 প্লাস S2 A2 প্লাস ডট 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 Sn n, ক্লিয়ার, যেখানে S1 S2 ডট 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 Sn, এটা এফ এ আছে, ফিল্ডে আছে। তাহলে এই দুটো থেকে আমি কি বলতে পারি, আলফা প্লাস বিটা যদি থাকে কাতে ডব্লিউ তে থাকে, আর সি আলফা যদি থাকে, তবেই আমি তো ডব্লিউটাকে সাবস্পেস বলতে পারবো। তাহলে এখান থেকে আমি কি পাবো, R1 A1 প্লাস R2 A2 প্লাস ডট 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 প্লাস Rn n, এখান থেকে প্লাস